শুনলেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ শিলা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেছেন, দেশের খেলাধুলাকে সুসংগঠিত ও টেকসই ভিত্তির উপর দাঁড় করাতে সরকার একটি সমন্বিত ক্রীড়া কাঠামো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে জাতীয় ও তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের প্রশিক্ষণ, আর্থিক সহায়তা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আজ সিলেট সার্কিট হাউসে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে ধাপে ধাপে প্রায় ৫০০ সম্ভাবনাময় খেলোয়াড়কে উন্নয়ন কার্যক্রমের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের একটি পরিকল্পিত ব্যবস্থাপনার মধ্যে এনে তাদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক মানের গড়ে তোলার জন্য সরকার কাজ করছে। তিনি বলেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতি গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী, বিভিন্ন জেলার জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিমন্ত্রী আজ সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণী থেকে ক্রীড়া বাধ্যতামূলক করা হবে এবং ক্রীড়া বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আগামী ৩০শে এপ্রিল সিলেট জেলা স্টেডিয়াম সহ দেশের সব জেলায় একযোগে নতুন ক্রীড়া কর্মসূচি শুরু হবে। প্রথম ধাপে ফুটবল, ক্রিকেট সহ ৭টি বিষয়ে কর্মসূচি চালু হবে। এতে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর কিশোরীরা অংশ নেবে। প্রতিমন্ত্রী আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামও পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্টেডিয়াম সংস্কারের নির্দেশনা দেন। হাম প্রতিরোধে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হবে আগামী রবিবার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজ রাজধানীতে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া হবে। সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে। অটিজম এবং মানবতা প্রতিটি জীবনেরই মূল্য আছে। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালে ২রা এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর থেকে প্রতি বছর দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সচেতনতামূলক বিশেষ প্রচারণা। সরকারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে আজ হবিগঞ্জে। শহরের রাজনগর এতিমখানায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক গোলাম মোস্তফা রফিক। এ সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলায় ১,৩০০টি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। কার্যকরী গ্রাম আদালত, ইউনিয়ন পরিষদের ভূমিকা এই শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। সদর উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রুবেল মাহমুদ। এ সময় বক্তারা বলেন, গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ার সেবা সম্পর্কে গ্রামাঞ্চলের প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য ও সচিব সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। গ্রীষ্মকালে শীতকালীন সবজি চাষে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে সিলেটের গোলাপগঞ্জে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে পলিশেড হাউসে
টমেটো চাষে সাফল্য পাচ্ছেন উপজেলার কৃষকরা। প্রচলিত চাষাবাদের গণ্ডি পেরিয়ে কৃষকরা এখন পলিশের পদ্ধতি গ্রহণ করছেন। এ পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে মাচার মাধ্যমে টমেটো গাছ বড় করা হয়, যা গাছকে প্রাকৃতিক প্রতিকূলতা থেকে সুরক্ষিত রাখে। ফলে রোগবালাই কমে এবং উৎপাদন বৃদ্ধি পায়। কৃষি বিভাগের সহায়তায় উপজেলার বিভিন্ন স্থানে পলিশেড নির্মাণ করে প্রায় 15 শতক বা তার বেশি জমিতে বাড়ি 8 জাতের টমেটো চাষ করা হচ্ছে। পলিশেড পদ্ধতিতে টমেটো চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে এবং কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 73 এবং সন্ধ্যায় 67%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 43 এবং অস্ত যাবে 6টা 9। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10।